উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের হাসনাবাদ হিঙ্গলগঞ্জ মহিলা সংগঠন দীর্ঘদিন ধরে ২২টি পঞ্চায়েত জুড়ে কাজ করে চলেছে। প্রায় ২৬ জন মহিলা কর্মী নিয়ে এই সংগঠন পিছিয়ে পড়া মহিলাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সংগঠনের অন্যতম মুখ এক সাহসী নারী, যিনি অত্যন্ত দুস্থ বিড়ি শ্রমিক পরিবারে জন্ম নিয়েও কঠোর সংগ্রামের মধ্য দিয়ে নিজের জীবন গড়ে তুলেছেন। মাত্র ১১ বছর বয়স থেকে বিড়ি বেঁধে পড়াশোনা চালিয়ে যান এবং গ্রামের প্রথম মেয়ে হিসেবে কলকাতায় গিয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করে এমএ পাশ করেন। ২০০৮ থেকে ২০০৯ সাল থেকে তিনি মহিলাদের অধিকার নিয়ে কাজ শুরু করেন। এই পথ মোটেও সহজ ছিল না। নানা ধরনের হুমকি, অপমান, এমনকি এক চুলও সরেননি। বাল্যবিবাহ রোধ, স্কুলছুট বন্ধ করা, বিড়ি শ্রমিকদের আইডি কার্ড ও শিশুদের জন্মসনদ তৈরি, মহিলাদের উপর অত্যাচার বন্ধ করা, এইসব কাজই তার জীবনের ব্রত হয়ে ওঠে। কিশোরী বাহিনী গঠন করে গ্রামে গ্রামে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি বাবা মা বাল্যবিবাহের ক্ষতিকর দিক বোঝান তিনি। গত ১৮ বছরে শতাধিক বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছেন এই সাহসী নারী। এলাকাবাসীর কাছে তিনি আজ দাবান দিদি নামে পরিচিত। আগামী দিনে তিনি কয়েকটি মডেল গ্রাম গড়ে তুলতে চান, যেখানে বাল্যবিবাহ ও নারী নির্যাতন সম্পূর্ণ বন্ধ হবে এবং মহিলারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। আমাদের সংগঠনের নাম ইউএম সুন্দরবন ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি। আর আমাদের যে অ্যালায়েন্স আছে সেটা হলো হাসনাবাদ হিঙ্গলগঞ্জ মহিলা সংগঠন। আমরা প্রায় ২-২.৫ হাজার মহিলা একসঙ্গে কাজ করি। আর সেই সংগঠনের কিছু মহিলা উত্তর মামুদপুর গ্রামে আছে। আর আমাদের এখন মূলত যে কাজটা হচ্ছে ওটা উত্তর মামুদপুর গ্রামেই হচ্ছে। অবশ্যই উপকৃত হবে এবং তাদের কাছে একটা সচেতনতার বার্তা যাবে। কোথাও ঝোপঝাড় বা এই জাতীয় কোনো কিছু থাকলে সেখান থেকে নিরাপদে বাচ্চারা যেতে পারবে, ছাত্রছাত্রী যেতে পারবে, বৃদ্ধরা যেতে পারবে, মহিলারাও যেতে পারবে। তো এই উদ্যোগটা আমরা মনে করছি খুবই একটা ফলপ্রসূ হবে। আমার নাম হালিমা খাতুন। আমি এই অ্যালায়েন্সটা দেখাশোনা করি। দেখলাম এই যে জঙ্গলে আপনারা পরিষ্কার করতে এলেন, কেন, কি উদ্দেশ্য? আমরা এই জঙ্গলে পরিষ্কার করতে এসেছি। আমরা বাচ্চা, শিশু এবং বয়স্ক মহিলাদের নিরাপত্তার জন্য আমরা এই রাস্তাগুলো সাফ করছি, পরিষ্কার করছি। সমস্ত অলিগলিতে আমাদের কালকের থেকে কাজ চলছে। এখনো এখনো ৭ দিন ধরে আমাদের এই কাজ চলবে। কোনো জায়গায় যেন আমাদের এই ঝোপ জঙ্গলগুলো আমরা পরিষ্কার করে যেন আমাদের নিজেদের পথে চলার পথে কোনো অসুবিধা হয়, সেই জন্য আমরা এগুলো এগিয়েছি। এই কাজগুলোতে আমরা সমস্ত গ্রামবাসীরা মিলে আমরা এই মহিলা সমিতির হাসনাবাদ হিঙ্গলগঞ্জ মহিলা সমিতির থেকে সমস্ত মহিলারা এবং ২২ নম্বর এই যে উত্তর মাহমুদপুরের সমস্ত মহিলারা এই কাজে আমরা এগিয়ে এসেছি, যাতে আমাদের বা কোনো কারুরই না অসুবিধা হয়। মহিলা, বৃদ্ধ, শিশু, বয়স্ক পথে চলার পথে যেন আমাদের কারুর না অসুবিধা হয়, সেই জন্য আমরা অসামাজিক যেন কোনো কাজ আমাদের এই গ্রাম অঞ্চলে যেন না হয়, কোনো মা যেন এই অসামাজিক কাজের জন্য না কষ্ট পায়, সেই জন্য আমরা কিন্তু সবাই এগিয়ে এসেছি। আমার নাম সুপর্ণা মাইতি। আমি হাসনাবাদ হিঙ্গলগঞ্জ মহিলা সমিতির কাজ করি, সদস্য। বলবে ঠিক বলছি তোমরা পরিষ্কার করছো না, কি উদ্দেশ্য কি আপনাদের? আমাদের উদ্দেশ্য যে আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, তারপরে রাস্তায় যে সাইডে যে জঞ্জাল আসছে কিংবা ঝোপঝাড়, আমাদের স্কুলের বাচ্চারা, আমাদের নিজেদের ঘরের বাচ্চারা স্কুলে যেতে গেলে খুব ভয় পায় আশপাশ দিয়ে যেতে। মনে হয় যেন এখানে কি কেউ আছে নাকি, আমাদের কেউ কিছু করবে নাকি, এরকম একটা মানুষের, ছোট বাচ্চাদের খুব ভয়। তাই সেই ভয়ের কারণ থেকে বাচ্চাদের বাঁচাতে বা বৃদ্ধ মানুষদের বাঁচাতে আমরা এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করছি। কিন্তু এই বর্ষার সময় এই সাইড থেকে এই ঝোপঝাড় থেকে কত রকম বিষাক্ত সাপও বার হয়। বাচ্চারা কিংবা বৃদ্ধ মানুষরাও ভয়ে সেই জায়গা থেকে যেতে অসুবিধা ভোগ করে। কিন্তু সালমা খাতুন। এই মায়েরা যে পরিষ্কার করছে, কতটা ভালো লাগছে আপনার? সব পুকুর বেঁধে রাস্তাঘাটে চলাফেরা সুবিধা দিক। হ্যাঁ, আর দিকে জল হচ্ছে, কেমন লাগছে? ভালো। হ্যাঁ, সাইডে নোংরা যেন না থাকে। কোথায় বাড়ি আপনার? আমার তো বাড়ি এখানে উত্তর। কেমন লাগছে? ভালো। কি নাম? সফর মাইতি।